এক দুই তিন গণো। বেশ, এক দুই দুই তিন। না সই, না সখী, কি হয়েছে সই? এই হাঁটুতে সার করতে পারবো না সখী। কিন্তু কেন সই? কেন জানো? কেন সবকে দেখো, সই? কি দেখতে পাই জানো সখী? কি দেখতে পাচ্ছ তুমি? ঘরে কার ঘরে ও কালিয়ারি চা ওই আজ ঘাটি করে তবে কি আমার স্নান করা হবে না সখী? হবে সই। একে কি পঞ্চমী ঘাট দিয়ে পুজো করা রয়েছে? আর কাঁদিস না সই, এই 6 ঘাটিতে তোর স্নান করে এই সর্ব অঙ্গ তোর শীতল হবে। আমরা তো সবই মাত্র একে দুয়ে পঞ্চমী ঘাট ঘুরেছি, তবে বাকি রয়েছে 6 ঘাটি। সেই 6 ঘাটিতে যাই থাকুক, আমরা সকল সখী মিলে 2 নয়নে বন্ধ করি সেই 6 ঘাটিতে স্নান করে ফিরে যাবো নিজ গৃহে। তাই যদি হয় হ্যাঁ সই, তবে চলো সখী। চলো, 1 2 3। তুমি আমায় ক্ষমা করে দিয়ে ঈশ্বর, আমি যে ভবিষ্ঠ হয়ে গেছি তাই যে আমায় করেছে তোমার সরে দেব না কন্যা। তুমি মা মঙ্গল চণ্ডীর পুজো করে অতি গর্ভে গর্বিত হয়ে জল ঘাটে আমরা জপ করে সে সময় দিয়েছে পদ জল, তাই করবো তোমার অভিশাপ। তোমার পদ জল পড়েছে মম অঙ্গে, তোমার স্বামীর খাইল পদ্মার কাল হুজঙ্গে।
তদ্রু আমার মুখের মানে ফিরানো যায় না। ও বলি ও গো বুড়িমা ওই আমায় বিনা দোষে ওই আমায় দিলে ও ছেড়ে দাও চরণ ছুঁই। বলি ও বুড়িমা আমায় বিনা দোষে দিলি অভিশাপ। ছেড়ে দাও ছেড়ে দাও অভিশাপ খণ্ডন হবে না। ওই না হস্তি ধরি পায়ে পড়ি ক্ষমা করো মনে। না আমি যে তোমায় ক্ষমা করে দিতে পারি না। বুড়িমা গো আমি কে শুধিয়ে মুছে দেব তোমার কখনোই হতে পারে না। আমি কে শুধিয়ে মুছে দেব তোমার অঙ্গের আমি নয়নে জলে ধুয়ে দেব তোমার অঙ্গের আমি নয়নে জলে ধুয়ে দেব তোমার অঙ্গের আমি সত্যি কিবি ক্ষমা হব বীরমা শরী ঘরে। ওরে হায়রে আমার দারুণ কে ছিল কপালে। বলি ও বুড়িমা বিনা দোষে দিলি কখনোই নয়। বুড়িমা কখনোই যে তোমার ক্ষমা হবে না। আজ আমরা অষ্টমী সখী মিলে স্নান করছিলাম একই ঘাটে। হ্যাঁ তুমি কি করে বুঝলে বুড়িমা যে শুধু আমার অঙ্গের জল পড়েছি তোমার অঙ্গে? বেহুলা
তোমার অঙ্গের জল আমার চরণে পড়েছে বলে তাই তো করেছে তোমার অভিশাপ। তুমি দেখেছো নিজ নয়নে? আমি ধ্যানে তোকে দেখেছি। তবে বুড়িমা, এই ছাইঘাটের জলে তোমায় যে পরীক্ষা দিতে হবে। আমার পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। বেশ বেশ, কি পরীক্ষা নেবে? কি পরীক্ষা জানো বুড়িমা? বলো বলো। একসঙ্গে যেন ডুব দেব, কারে হস্তে কি বা ওঠে। তোমায় প্রমাণ করতে হবে আমি অন্যায় করেছি। তোমায় প্রমাণ করতে হবে বুড়িমা। বেশ, তাই হবে। এসো এসো। তুমি আমি দুই নারী জলে ডুবো, কার হস্তে কি ওঠে দেখবেন আজ এই জগৎবাসী। সই সে বুড়িমা কি মারা গেছে সত্যি? সত্যি সে মারা গেছে। তবে চলো আমরা যে ঘরে প্রিয়। চলো সই। হরিবোল, হরিবোল, হরিবোল। বুড়িমা বুড়ি মরেনি? কি হয়েছে? আমি মারা গেছি? এই দেখো বুড়িমা, ও, তোমার হস্তে কি উঠেছে? শঙ্খ সিঁদুর। তোমার হস্তে শঙ্খ সুধীর উঠেছে বলেই তুমি সতী। তোমার হস্তে দেখি। চেয়ে দেখো, আমার হস্তে উঠেছে জীবিত শোল মাছ। 16 বছর। আমি যে সতী, সতীর হস্তে উঠেছে জীবিত শোল মাছ। সতীর হস্তে রয়েছে জীবিত 16 বছর। হ্যাঁ এতে প্রমাণ হয় তুমি সতী। হ্যাঁ, আমি সতী। আমার তো মনে হয় না তুমি সতী। সতী, তুমি আমায় অসতী বলে প্রমাণ করতে চাও? হ্যাঁ। তবে ভাববো তোমাকে সতী। আমি এই জীবিত শোল মাছের প্রাণ নেব, তুমি যদি ফিরিয়ে দিতে পারো তবে ভাববো তুমি সতী। বুড়িমা! না! না, বুড়িমা, না! সই ফিরিয়ে দাও। এ তুমি কে বলছো মা? একবার যে যে মারা যায় সে কি কখনো প্রাণে ফিরে পায় গো মা? সে যে জীবকুলে জন্ম নিয়েছে, হ্যাঁ। কি করে সেই মৃত সলমৎসের আমি প্রাণে ফেরাবো? অভিশাপ সই তোমায় যে করেছে অভিশাপ। সখী, সখী যখন ওই বৃদ্ধ ব্রাহ্মণী জীবিত সলমৎস্যকে মেরে ফেলেছি, জানি না তোমার সতী গরিবে জন্ম কিনা। তবে সত্যি যদি তোমার সতীর গরিবে জন্ম হয়ে থাকি, সত্যি যদি তোমার ওই দেবী সহায় থাকে তোমার, তাহলে এই 6 ঘাটের জলে ওই দেবীকে স্মরণে করে ফিরিয়ে দিতে পারবে তুমি এই সলমৎস্যের জীবদান। তাই হবে সখী, তুমি ঠিক বলেছ। তবে আর বিলম্ব নয়। যেই দেবীর চরণে একদিনে পুষ্প জলে না দিয়ে আমি অন্য জল গ্রহণ করি না, হ্যাঁ, সেই দেবী তো কখনো আমায় ব্যর্থতা দিতে পারে না। সত্যই। তবে সেই দেবীকে তুমি স্মরণ করো এই 6 ঘাটিতে, আমাদের মনোপ্রাণ তাই হবে সখী, জুড়ে বিশ্বাস তুমি পারবে। তাই হবে। ও গো মা মনসা দেবী, তুমি আমার সতীতে রক্ষী করো মা, রক্ষী করো। ও আস্তিকস্য মনের মাতা ভোগিনী বাস্তিস্ততা জরৎকার মনে পুত্রী মা মনসা দেবী নম নম। ওই তো যেন সেই সলমৎস্য পালিয়ে যায়। দেখেছো সই? হরিবোল, হরিবোল, হরিবোল। তুমি দেখলে বলি মা, সত্যই তো। আমি প্রমাণ করে দিলাম আমি অসতী নই। অসম্ভব। তবে তুমি তুমি কেমন সতী? ব্রাহ্মণী হলে তুমি নিজ কর্মদোষী, অপরকে অভিশাপ দিতে মুখে লাজ নাহি আসি। ও হ্যাঁ, সত্যই বলছি, তোমার অভিশাপ ফলে যদি শিবের বাসুর ঘরে তোমার অভিজ্ঞে নাচা হবে আমার পথের যে আইলে। বিহুলাকে দিতে এলাম ছাপ, উল্টে আমায় করলো বিহুলা অভিশাপ। পূর্বে বড় অভিশাপ জীবন, আবার অভিশাপ অভিশাপ। না, না, বুড়িমা, এই স্থানে পরিত্যাগ করে দিয়ে যাবো আমি আমার দিদি নেতুলার কাছে। সমস্ত কথা আমি আমার দিদি নেতুলাকে এক এক করে খুলে বলে দেবো। তুমি আমার অভিশাপ ফিরিয়ে নাও। অসম্ভব। অসম্ভব। যা অভিশাপ করেছি তাহা খণ্ডন হবে না। সে দেখো তোমার এক এক করে অষ্টম ছবির গান বাজানো ধাচ্ছানি দিয়ে ডাকে। সে দেখো ও দূরে, ওই যে সে দেখো। হরি বল, হরি বল। সই? বুঝেছি বুড়িমা, তোমার বয়স হয়েছে তো, তুমি চোখে ভুল দেখেছো। কেউ নেই গো বুড়িমা, কেউ নেই।
এটি সই বুড়িমা, বুড়িমা, বুড়িমা। তুমি কাঁদছো? সেই বুড়িমা কোথায় সখী? জানি না সই, আমরা পশ্চাতে ঘুরিতে সেই বুড়ি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। কিন্তু আমার মন কি বলে জানো? কি বলে সই? এ কোনো বুড়ি ছিল না সখী, এ কোনো বুড়ি ছিল না। সই! সে যদি সত্যি বুড়ি না হয়ে মনে থাকে, হয় কোনো দেবী সবাই পরীক্ষা নিয়ে গেল। কিন্তু কিন্তু এই কঠিন বুড়িকে কেন নেবে ধামায়? সেই বুড়ি মার পদচিহ্নে রয়েছে পদ্ম চিহ্ন। ও মা, এই যে আমার দেবীর চরণ। দেবীর চরণ। তবে কি করলো দেবী? আজ তুমি আমায় ভাবে অসতী করে চলে গেলে সই কেন? কেন এমন আমি সব দিয়ে আমায় চলে গেলে কেন? কেঁদো না সই। জানো সই, তাই আমার মন কি বলে জানো সখী? কি বলে সই? ও কি তোরা ফিরে যাও রে সখী। আমার যাওয়া হলো না। তোরাই ফিরে যা রে সখী। আমার যাওয়া হলো না। সখী রে। যাবো না, যাবো না রে সখী, ঘরেতে ফিরিয়া। এই আসার সময় মা জননী দিয়েছিল বাহারে সখী। জানো সখী, সই আসার সময় মা বাড়ি বাহার করে বলেছিল, বেহুলা ছয়ঘাটিতে যাসনি মা, ছয়ঘাটিতে যে বড় বিপদ। সেই মায়ের কথা যেন আর যদি মায়ের কথা শুনতাম সখী, এমন অভিশাপ হয়তো আমায় পেতে হতো না। সই তাই এই কলঙ্কিনী জীবন আমি আর বেছে রেখে কি করবো সখী? তবে আমি তো ঘরে ফিরে যাব না। না, এই গঙ্গার জলে এই পাপিষ্ঠ দেহ আমি বিশুদ্ধ দাঁড়াও সই। তুমি কি পাগল হয়ে গেছো? শুধু নিজেকে নিয়ে ভাবলে ভাবলি না যে যে মাতা পিতা তোকে ছোট থেকে বড় করেছে, লালনে পালন করে আদর স্নেহ মায়া মমতার যত্ন করে বড় করেছে সখী। সেই মাতা পিতার কথা ভাবলি না সই? তবে তুই যে হচ্ছে তাদের প্রাণ ভ্রমণ রে। আর যদি তোর কিছু হয়ে যায়, তারা যে প্রাণ ত্যাগ করবে সখী, তবে সই তোমরা আমায় কথা দাও, ছয়ঘাটি গুলো তোমরা যা দেখেছো তোমরা ঘরে গিয়ে মাকে কিছু বলবে না। জানো সই, কথা দাও। আজ অষ্টশোকে মেরে কথা দিলাম, আজ এই ছয় ঘাটিতে যা হয়েছে আমরা কাউকে বলবো না। ঘরে ফিরে চলো গো সখী, ঘরে ফিরে চলো।
ছয় ঘাটিতে সে কি দেখতে পেলাম, এই ছয় ঘাটিতে কতজন অবস্থান করতে, তাদের মধ্যে একজনকে দেখলাম, সে মরমত যাইতে পেরেছে। তাহলে কি সেই কন্যাই সত্যি কন্যা? এই হচ্ছে আমার পুত্রের জন্য উপযুক্ত পাত্রী। যে কন্যা মরমত জীবাইতে পারে, তার সঙ্গে আমার পুত্রের বিবাহ দিলে আমার না খাইকে কে কেড়ে নিতে পারে? কিন্তু মহারাজ, পরীক্ষা পরীক্ষা করতে হবে। স্নান করার পর তারা দেখতে একই মতো হয়ে গেছে, বুঝে ওঠা যায় না। হয়তো তারা চলে আসছে। তাই ওই বৃদ্ধা ব্রাহ্মণ কথা মতো এই পবিত্র হেতাদস্তিকে রেখে দেবো পথ মাঝে, আমরা আড়াল থেকে দেখবো সই কি লঙ্ঘন চলো, করে। এসো চলো। এসো সই। আজ আমরা আর কিছুটা পথ গেলে পড়ি আমরা গ্রীব। সখী, সখী, ওঠো। তুই পড়লি কি করে? কি করি হ্যাঁ, দেখতে পাচ্ছ না, এই পথে মাঝারি কি যেন এই লাঠিখানা রেখে দিয়েছি, না ফেলে চলে গেছে বুঝতে পারছি না। সখী, আজ এই লাঠির কারণে আমি পড়েছি, আমার কোমরে পেয়েছে ব্যথা। তাই জানো সই, এই লাঠিকে আমি ওই পচা পুকুরে ছুঁড়ে মারবো। না সখী না। কেন কেন না? আজ এই লাঠিরই কারণে তোমার সখী আঘাত পেয়েছি, আর এই লাঠির প্রতি তোমার এত মায়া, কিন্তু কেন জানতে পারি? নারী কুলে জন্ম নিয়েছি সখী। হ্যাঁ, নারীদের সবসময় মাথা নিচু করে চলতে হয়, সকলকে সমীহ করে চলতে হয়। এই লাঠি হবে একদিন আমাদের সঙ্গীর সাথে, তাই লাঠি লঙ্ঘন করা মানে এই লাঠি যেই ব্যক্তির হাতে ছিল সেই ব্যক্তিকে অপমান করা। তাই লাঠির কাছে ক্ষমা চেয়ে না দাও। সত্যি এই লাঠির কাছে ক্ষমা চেয়ে আমরা ঘরে ফিরে যাই। চলো সই, তাই হবে। এসো সই, আমরা সকলে যাবো ফিরে। চল এসো। জয় মা ভবানী। দাঁড়াও মা, যদি মনে কিছু না করো তবে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কিছু বলবি? হ্যাঁ গো, বেশ বলুন। তবে শ্রবণ করো। আমি তোমায় কিছু জিজ্ঞাসা করে তুমি উত্তর দেবে, তাই না? তাই হবে। বেশ, ঘটক মহাশয় জিজ্ঞাসা করে নি। অবশ্যই। ও তুমি দিয়ে যাও গো নিজ পরিচয় গো, অতি ভালো কারি ঘরে রাজ কন্যা গো। আমি দিয়ে যাব নিজ পরিচয় ও কি ভালো রাজি ঘরে কন্যা গো। ঘটক মহাশয়, বলুন মহারাজ। রাজঘরের রাজকন্যা সত্যই? থাকা তা তো জানতে হবে। জেনে নিতে হবে। তবে শোনো মা, আরেকটি কথা জিজ্ঞাসা করি। বেশ বলুন। রে কোথায় তুমি থাকো বলো, কোথায় তোমার বাসগো ভালো। উজ্জয়িনী ঘর। উজানি নগরে ঘরে পিতা তার বাচস্পতি সৌদাগর। তার ঘটক মশাই, তার আত্মপরিচয় পেয়েছি, কিন্তু সে দত্তা না অদত্তা কিন্তু তার নামখানা তো জানা হলো না। নাম আমি জানবো,
তবে সে বিবাহিতা না অবিবাহিতা এটা আমি জিজ্ঞাসা করে ঠিক হবে না। আমায় জিজ্ঞাসা করতে হবে? আপনি জিজ্ঞাসা করুন। বুঝবি, কোনো চিন্তা নেই। আনন্দতানয় দত্তা কন্যা বলনয় মনে দুঃখী ভালো রতি কন্যা গো। ঈশ্বরী, মহারাজ, কিন্তু জাতিতে যদি চণ্ডালিনী হয় এ কথাও কি সত্য, করে আমরা ঘরের বুদ্ধ করা যায়? এটাও জেনে নেওয়া দরকার। এটাও জানবো আমি। জেনে নিন। আর কি বা তোমরা জাতি হো বলো না, মনে করিও কি ভালো। জাতি জাতি মিলে নামটা আপনি জিজ্ঞেস করে। শোনো মা, কথা চলতে কথা বলতে তোমাদের অনেক সময় আমি অতিবাহিত করেছি, কিন্তু একটি কথা বলো তো, কি নাম মা তোমার? কি নাম? আমার নাম হ্যাঁ, বেহুলা নাচন। তুমি যেমন নাচতে গাইতে জানো, তাই তো তোমার ধন্য তোমার মাতা পিতা, তাই তো নাম রেখেছে বেহুলা নাচনি। যেমন নাম তেমন রূপ তেমন তার কথাবার্তা, মন প্রাণ যেন শীতল হয়ে গেল। তবে শোনো মা, তাহলে আমরা আসি। তোমরা এসো মা, এসো। যদি চলায় বলে কিছু ভুল হয় নিজ সন্তান বলে ক্ষমা করে দেবে। আরে ভুল যদি করে থাকি তোরে বিনো ক্ষমা। মহারাজ চলে যাচ্ছে। না না না, চলে গেলে কি হবে? বিলম্ব নয়, বিলম্ব নয়। জানতে যখন পেরেছি তার আত্মপরিচয়, অবিলম্বে আমরা প্রবেশ করবো এই উজা। না না না, এইভাবে যদি উজানিতে যান তারপর? তাহলে তার পিতা আপনাকে চিনে ফেলবে। ও, তাহলে কি করতে হবে? ছদ্মবেশ ধারণ করে আমরা সকলেই যাব, হ্যাঁ, চিনতেও পারবে না। যেমন স্বর্ণকার কষ্টের পাথরে ঘষে ঘষে সোনা যাচাই করে, আমরাও ঘষে ঘষে সতী কন্যা জেনে নেব। তাই হবে। বিলম্ব না করে আমরা আমাদের বেশ দূরে রেখে আমরা ছদ্মবেশে প্রবেশ করবো ওই